এবার একটু অন্য প্রসঙ্গে আসছি। সোনাউল্লাহ স্কুল তোমার হৃদয়ের কোনো একটা জায়গায় বা মস্তিষ্কের গ্রে ম্যাটারে একেবারে চিরস্থায়ী আসন লাভ করে আছে। এবং সোনাউল্লাহ স্কুলের যে এই সেন্টেনারি অনুষ্ঠানটি হয়ে গেল, সেখানে তুমি একটু দায়িত্বশীল জায়গায় ছিলে। এবং আমি নিজে দেখেছি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তুমি যতটা সম্ভব তোমার পক্ষে তুমি ততটুকু দিয়েছো এই সেন্টেনারি প্রোগ্রামে, এবং সফলতা প্রাপ্তি হয়েছে আমাদের এই অনুষ্ঠান সোনাউল্লাহ স্কুলের শতবর্ষের অনুষ্ঠান। তোমার উপলব্ধি। প্রথম যখন 2024-এর সম্ভবত ফেব্রুয়ারি মাসে প্রথম একটা আমাদের প্রাক্তনীদের নিয়ে একটা আলোচনা অনুষ্ঠান সোনাউল্লাহ স্কুলে হয়েছিল, এবং আমাদের জলপাইগুড়ির মাননীয় শ্রী গৌতম দাস মহাশয়, যিনি সোনাউল্লাহ স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, তার আহ্বানে এবং হেডমাস্টার মশাইয়ের আহ্বানে সাড়া দিয়ে আমরা বেশ কিছু প্রাক্তনী সেদিন উপস্থিত হয়েছিলাম। তো সেই সময় আমাদের একটা আলোচনা হয় যে সোনাউল্লাহ স্কুলের সেন্টেনারি অনুষ্ঠানটা করতে হবে। তো আমরা সেই সময়টায় আমার যে সোনাউল্লাহ স্কুলের বন্ধু বান্ধব যারা ছিল আর কি, তাদের সঙ্গে প্রথমে একটা কথা বলেছি আমি, যে তাদের সঙ্গে আমি আমার দীর্ঘকাল বিচ্ছিন্ন ছিল। তো এই সেন্টিনারিকে উপলক্ষ করে নিয়ে আমরা আমাদের আরো 2-4 জন বন্ধুর সহযোগিতায় আমরা একটা বিরাট বড় আমাদের সোনাউল্লাহ স্কুলের 75 গ্রুপ, আমরা 75 ব্যাচের একটা গ্রুপ আমরা তৈরি করলাম। আমাদের ব্যাচটার নাম হচ্ছে 1975 সোনাউল্লাহ এইচএস ব্যাচ। আচ্ছা, এই ব্যাচ আমরা তৈরি করলাম, এবং আমাদের প্রত্যেক মাসে থার্ড সানডে বেলা 11টায় আমাদের কম্পালসারি মিটিং, আমাদের এটা ডিক্লেয়ার্ড, এটা তারিখ কোনো সময় চেঞ্জ হবে না, এটা প্রত্যেক মাসে থার্ড সানডে বেলা 11টায়। তো এইখানটা আমরা সেই সময় থেকে শুরু হলো সেই মিটিং, মানে আমাদের 24-এর মে মাস থেকে আমাদের প্রথম। আচ্ছা। তো আমাদের ফেব্রুয়ারিতে বোধহয় আমাদের সোনাউল্লাহ প্রথম মিটিংটা হয়েছিল সেন্টারি উপলক্ষে। তারপর থেকে আমরা যোগাযোগ করে নিয়ে গ্রুপটা বানালাম, এবং গ্রুপটা বানাতে গিয়ে খুব হতাশার সঙ্গে দেখলাম তখন আমাদের প্রায় সেই সময়কার 24 জন বন্ধু যারা আমাদের মধ্যে নেই। তাদের জন্য আমাদের দুঃখ প্রকাশ আমরা করেছি, এবং তাদের জন্য দুঃখ আমাদের থেকেই যাবে। আজকে তারাও যদি থাকতো তাহলে হয়তো আমাদের সেন্টারিতে আমরা আরো অনেকে মিলে আমরা একসঙ্গে এনজয় করতে পারবো। অবশ্যই। কিন্তু সেন্টারি কথা যদি বলতে হয়, তাহলে তখন থেকে যে পরিকল্পনাটা শুরু হয়েছে বাস্তবায়িত হলো কি আমাদের এই গত কি বলে আমাদের এপ্রিল মাসের 2, 3, 4 দিন। তো তার আগের সময় স্কুলের নিজস্ব কিছু অনুষ্ঠান হয়েছে, এবং সেই সমস্ত অনুষ্ঠানে আমি জানতে পেরেছি এবং আমি গিয়েছি। যাওয়ার পরে আমি দেখলাম যে সোনাউল্লাহ স্কুলে বর্তমান যারা শিক্ষক আছেন, সেটা প্রাইমারি হোক বা হাই হোক, তো তাদের সঙ্গে যখন নতুন করে আলাপ হলো, আমার মনে হচ্ছে আমার সামনে একটা নতুন পৃথিবী খুলে গেল। আচ্ছা, এই যে মাস্টারমশাইরা যে এতটা হৃদ্যতা দিয়ে একটা সেন্টেনারি উৎসবকে সফল করার জন্য উঠে পড়ে লাগতে পারেন, সেটা আমার কল্পনার বাইরে ছিল। আমি দেখেছি বেশ কয়েকজন মাস্টারমশাইদের, তার মধ্যে উল্লেখযোগ্য অবশ্যই আমার বলতে হয় কিংসুক স্যার এবং জিৎ স্যার, আর তার সাথে সাথে যদি বলতে হয় আমার অবশ্যই বলতে হবে আমার ভাই গলের কথা। দেখেছি, সবাইকে দেখেছি, দেখে নিয়ে মনে হলো যে আমিও তো কিছু করতে পারি সোনাউল্লাহ সেন্টারের জন্য। সোনাউল্লাহ যখন প্ল্যাটিনাম জুবিলি হয় তখন আমি কালচারাল কমিটি ইনভলভ ছিলাম, খুব কাছের থেকে 75 ইয়ার্স প্ল্যাটিনাম জুবিলিটা দেখেছিলাম। এবং তারপর এবার যখন আমি আমার তখনকার থেকে এখন আমার ম্যাচুরিটি আরো অনেক 5 বছর বেড়ে গেছে, তো সাংগঠনিক ক্ষমতা যেটুকু আমার পক্ষে সম্ভব আমি করেছি সেখানটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের মাননীয় গৌতম দাস মহাশয় এবং আমাদের হেড স্যার, যারা আমার উপরে ভরসা রেখেছিলেন, এবং সেদিন আমি খুব খুশি হয়েছিলাম যেদিন আমাকে গৌতম দাস এবং হেড স্যার আমাকে ডেকে বললেন যে টোটাল স্কুলের কার্ড ডিস্ট্রিবিউশনটা কিন্তু বিকাশ তোমাকেই করতে হবে, তোমার দায়িত্বেই এটা থাকবে। তা আমি সেদিন ভেবেছিলাম যে না, তাহলে সোনাউল্লাহ স্কুলের একটা ভরসার জায়গায় আমি আছি, উঠে পড়ে লাগলাম, সফল তো করতে হবে, কারণ আমার বিদ্যালয়, আমার শিক্ষার ভিত এখানটায়, কাজেই সেখানে আমার কিছু ফিরিয়ে দেওয়ার সময় এসছে, যে আমি নিজেকে কিছু বিলিয়ে দিয়ে যদি সোনাউল্লাহ সেন্টারিতে সামান্য কিছু আমার দক্ষতা, আমার কর্মক্ষমতা বা আমার কার্যক্রম কিছু যদি রেখে যেতে পারি, সেটা অবশ্যই আমার জীবনে বিরাট বড় কাজ করব। সেই উৎসাহ নিয়ে আমি ঝাঁপিয়ে পড়লাম স্কুলের সেন্টারিতে। এত টিচারদের সঙ্গে আলাপ আলোচনা হলো, দেখলাম প্রত্যেকটা মাস্টারমশাই যারা আছেন এখন বা ম্যাডামরা যারা আছেন, সকলেই কিন্তু আমাকে একসেপ্ট করেছেন।
এটা আমার কাছে বিরাট বড় পাওনা। সবচেয়ে বেশি আনন্দ হয়েছে আমার এই সেন্টারি প্রোগ্রাম শেষ হওয়ার পরে একদিন আমাকে হেডমাস্টার ডেকে নিয়ে গেলেন তার ঘরে এবং গিয়ে বললেন আমাকে যে বিকাশ দা আপনি বসুন। তা আমার জীবনে একটা পরম প্রাপ্তি যে হেডমাস্টার মশাইয়ের ঘরে যখন আমরা দাঁড়িয়ে থাকতাম, কোনোদিন বসার সাহস পাইনি, সেই হেডমাস্টার মশাইয়ের ঘরে গিয়ে বসতে বললেন। আমি হেডমাস্টার মশাইয়ের সামনে চেয়ারে বসলাম, বসে হেডমাস্টার সঙ্গে গল্প করলাম কতক্ষণ। হেডমাস্টার মশাই নিজের জীবনের কিছু কথা বলেন, নিজের এই শিক্ষক জীবনের কথা বললেন, আমিও কিছু শেয়ার করলাম। মানে এটা আমার কাছে সবচেয়ে বড় পাওনা। একদম। আমি র্যালির থেকে বলবো, তুমি অত্যন্ত আবেগপ্রবণ মানুষ। র্যালিতে যেভাবে তোমরা 75-এর এইচএস ব্যাচ মানে হিল্লোল তুলে দিলে, সেই হিল্লোলের রেশটা সবার মধ্যে ছড়িয়ে পড়লো। অসাধারণ ছিল সেই র্যালি। সামগ্রিকভাবে নিরপেক্ষভাবে বিকাশ দাস কি মনে পড়ছে সোনাউল্লাহ স্কুলের শতবর্ষ উদযাপনের যে সামগ্রিক অনুষ্ঠান, নিরপেক্ষভাবে তুমি বাইরে থেকে চিন্তা করে বলো কতটা সফল? যদি সফলতার কথা বলতে হয়, আমি এটা বলবো 100-তে 100% সফল। আচ্ছা, যদি ধরে নিই যে সোশ্যাল মিডিয়ায় কোনো বিতর্কিত মন্তব্য এসছে, হ্যাঁ, তাহলে আমি বলবো যে বিতর্কিত মন্তব্য করেছে হয়তো 10 জন, কিন্তু সোনারলাল স্কুল প্রাঙ্গণের ভেতরে ঢুকে যে 7,500 থেকে 8,000 জন অনুষ্ঠান দেখলেন এবং তারা কেউ মাঠের ভিতরে কোন রকম কেওয়াজ করেননি, সুশৃঙ্খল ভাবে তারা 3 দিনের প্রোগ্রাম দেখেছেন। বিশেষ করে ইমন চক্রবর্তীর অনুষ্ঠানের দিন যে আলোড়ন উঠে গেছিল, আমরা দেখেছি একসময় গেটের বাইরে প্রচুর মানুষ জমায়েত হয়ে গেছিল এবং তাদের প্রত্যেকের হাতেই কিন্তু প্রবেশপত্র ছিল। আচ্ছা, আমি বলবো না কেউ অনধিকার প্রবেশ করতে, প্রত্যেকের কাছেই ছিল, কিন্তু সময় এবং ব্যবস্থা এ দুটো করার জন্য কিছুটা সময় তো লাগবে। কারণ মাঠের মধ্যে সবাই যদি একবারে ঢুকে যায় তাহলে সবার জন্য আমাদের স্কুলের ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য, বসে দেখার জন্য 5,000 চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল। ফুল প্যাকড ছিল। এবং আমি জানি না জলপাইগুড়িতে অন্য কোন স্কুলে এতজনকে বসার ব্যবস্থা করা হয়েছিল কিনা। এবং সেক্ষেত্রে যদি 2-4 জন বসতে না পেরে থাকেন, যদি তারা দেরিতে এসে থাকেন, কারণ আমি সেদিন দেখেছি বিকেলবেলায় 5:30 থেকে সে চেয়ার দখল করেছে। একদম। তো তারা জানতেন যে ভিড় হবে, তাদের যে এক্সপেকটেশন ছিল ভিড় হবে, তারা এসেছিলেন, তারা বসে গেছিলেন এবং অনেকে মনে করছিলেন জীবন চক্রবর্তী তো মেইন শিল্পী, তিনি হয়তো উঠবেন 8টা-9টায়, আমরা 8টার আগে উঠব। সেই সময়টায় গেটের বাইরে প্রচন্ড রাশ হয়েছিল। ধন্যবাদ পুলিশ প্রশাসনকে এবং আমাদের সমস্ত ভলেন্টিয়ার্স এবং সমস্ত মাস্টারমশাইদের, এবং আমি দেখেছি হেড স্যার নিজে গেটের সামনে দাঁড়িয়ে থেকে নিজে কন্ট্রোল করেছেন। কাজেই সেই কারণে হেড স্যারকে আবার আমি নমস্কার জানাই যে কেমন ভাবে একটা ইনস্টিটিউশনের এত বড় প্রোগ্রামকে সফল করতে হয় হেডমাস্টার দাঁড়িয়ে থেকে দেখিয়েছেন। এবং সেই সফলতার পেছনে আর সবার ভূমিকা যদি আমি ছড়িয়েও দিই, যে সবারই কিছু না কিছু ভূমিকা আছে, তাহলে সবাইকে আমার ধন্যবাদ জানাতে হয় যে একটা সুন্দর প্রোগ্রাম হয়েছে। এবং একজন দর্শক হিসাবেও যদি আমি বলি, যে তাহলে বলবো যে এই সোনারলাল স্কুলের এই অনুষ্ঠান সার্বিকভাবে সফল, কোন রকম বিশৃঙ্খলা ছাড়া সম্পূর্ণ শান্তিতে। এবং ইমন চক্রবর্তীর গান শোনার সময় কেউ যারা ঢুকতে পারেননি, আমাদের যে এন্ট্রান্স ছিল মাঠের মূল ফটক এবং তারপরে আরেকটা স্পেশাল জোন করা হয়েছিল যে যাতে যারা চেয়ারের জোনটাকে, সেই জোনে যারা ঢুকতে পারেনি তারা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাংশন দেখেছেন। আমাদের এক্স স্টুডেন্টদের দেখেছি যে তারা বিভিন্ন জায়গায় জটলা করে গল্প করছেন এবং গান শুনছেন। তো যদিও আমি দায়িত্বে ছিলাম বলে দুর্ভাগ্যবশত ইমন চক্রবর্তীর সম্পূর্ণ সবগুলো গান আমার শোনা হয়নি, আমি কাছেও যেতে পারিনি, আমি বাইরে থেকে দাঁড়িয়ে কিছু কন্ট্রোলিং এর দায়িত্বে ছিলাম। তো তবে সার্বিকভাবে এটাও বলা যায় যে আমাদের 1921 সালে প্রতিষ্ঠা হয়েছে স্কুলটি এবং 2025-এ গিয়ে যে আমরা করলাম তার অন্যতম উদ্যোক্তা আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় গৌতম দাস মহাশয়। অবশ্যই গৌতম দাসের আমরা দেখেছি যে তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, কিন্তু তা সত্ত্বেও তিনি বারবার করে যে তিনি আমাদের সভা ডেকেছেন, আমাদের সঙ্গে আলোচনা করেছেন এবং একক সিদ্ধান্ত তিনি কোনটাই নেন। একদম। অনেকে হয়তো বলবে যে গৌতম দাসের ইচ্ছা এটা হচ্ছে, একদম ভুল কথা। প্রত্যেকটা মিটিং আমি প্রত্যেকটা মিটিং উপস্থিত ছিলাম এবং যদি সেই রেজিস্টার দেখা যায়, অ্যাটেন্ডেন্স রেজিস্টার, তাহলে কোথায় দেখা যাবে প্রথম সেটা আমার। একদম। তো সেখানে গৌতম দাস প্রত্যেকবারই আমাদের সবার সঙ্গে আলোচনা করেছেন, মাস্টারমশাইদের সঙ্গে আমাদের সঙ্গে আলোচনা করে প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে
তিনি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এখানে আরোপ করেছেন, এমন কথা যদি কেউ বলে আমি সেইটাকেও বিরোধিতা করবো। একদম সার্বিকভাবে তোমার উপলব্ধি তাহলে দাঁড়াচ্ছে সোনামলা স্কুল যেমন তোমাকে দিয়েছে, তুমি তো চেষ্টা করেছো সেটা ফিরিয়ে দেওয়া। আমার অনেকটা তো ছিল কিছুটা আমার ফিরিয়ে দেওয়ার, আমি চেষ্টা করেছি, কতটা পেরেছি জানি না। সেটা স্কুলের প্রাক্তনীরা এবং স্কুলের মাস্টারমশাইরা এবং তোমরা যারা আছো, তোমরা যারা হিতাকাঙ্ক্ষী আমার, তারা বলবে। কিন্তু আমি বলবো যে একটা 100% সফল একটা সেন্টিনারি অনুষ্ঠান।